হ্যালো প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই জিন পাহাড় থেকে, আদিওয়াল জিন বা জিন পাহাড় থেকে। এই যে এই পাশে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন বা এই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে জিন পাহাড় বা আদিওয়াল জিন নামে খ্যাত। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে সামনের যে মানে পাহাড় থেকে পাথর নেমে যাচ্ছে বা পাহাড় থেকে পাথর পড়ছে, এই যে দুইটা দিক, এই দিকে মূলত সৌদি সরকার 2010 সালের দিকে নতুন করে হাইওয়ে রাস্তা করার চেষ্টা করছিলেন, অর্থাৎ এই পাহাড় কেটে। চলুন আমরা আর একটু দেখে আসি যে এই পাহাড়ে কোথায় গিয়ে দাঁড়ালে বোতল উল্টা দিকে যায়। হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ট্রাভেলার সাইদের চ্যানেলের পক্ষ থেকে। মূলত আজকে একটা আকর্ষণীয়, অবিশ্বাস্য এবং সত্যি আশ্চর্যজনক একটা জায়গায় যাচ্ছি। একবার আশ্চর্য, সেটা হচ্ছে যে সব কিছু উল্টা দিকে যায়। অর্থাৎ পানি ফেলবেন, পানিটা উল্টো দিকে গড়াবে, গাড়ি নিউট্রালে রাখবেন, গাড়ি কিন্তু উপরের দিকে উঠবে, অর্থাৎ পাহাড়ের দিকে উঠবে। শুধু তাই নয়, এখানে যে কোনো বস্তু রাখবেন না কেন, অনেক ওজনের গাড়ি রাখবেন না কেন, সেই গাড়িগুলো কিন্তু উল্টা দিকে যায়। সত্যি শুনতে অবিশ্বাস্য লাগছে, সত্যি না? হ্যাঁ, অবিশ্বাস্য লাগলেও বাস্তব। সেটা হচ্ছে যে এই সৌদি আরবের পবিত্র মদিনা শরীফের 35 থেকে 40 কিলোমিটার দূরে যে আদিয়াল জিন বা জিন পাহাড় রয়েছে, সেই জিন পাহাড়ে যাব। জিন পাহাড়ের সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। কেন সেখানে পানি উল্টা দিকে যায়, কেন গাড়ি উল্টা দিকে যায়, আসলে কি সেখানে কোনো জিন আছে না, সেখানে চুম্বকের আকর্ষণ, সবগুলো তথ্য আপনাদের সাথে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি পুরো তথ্য পেলে আপনাদের সামান্য ধারণা হলেও জন্মাবে। মূলত জিন পাহাড় সহ পুরা মদিনার দর্শনীয় জায়গাগুলো ঘোরার জন্য আমরা একটি প্রাইভেট কার ভাড়া নিয়েছি। প্রাইভেট কার চালক হচ্ছে পাকিস্তানি। পুরা সমস্ত জায়গাগুলো দেখাবেন তিনি। 100 টাকা নিয়েছেন। তবে জিন পাহাড় বাদ দিয়ে যদি আপনারা ভ্রমণ করেন তাহলে কিন্তু আপনাদের অহুদ সহ আশেপাশের কুবা মসজিদ, অহুদ পাহাড়, অহুদ মসজিদ, সমস্ত জায়গা আপনাদের হয়তো 50 থেকে 60 টাকা নেবে। আর যদি আপনারা জিন পাহাড় যান, জিন পাহাড়ের দূরত্ব প্রায় 35 থেকে 40 কিলোমিটার মদিনা শহর থেকে, সেজন্য এখানে কিন্তু এক্সট্রা একটা চার্জ করে। স্বাভাবিক যে ভাড়া, সেই ভাড়ায় হয়তো তারা সেখানে যাবে না। অতএব আপনারা যদি 100 টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করেন, আপনারা কিন্তু জিন পাহাড়, অহুদ পাহাড়, মসজিদে কুবা সহ মদিনার যাবতীয় দর্শনীয় বা জিয়ারার জায়গাগুলো আপনারা দেখতে পারবেন। অতএব আমি আশা করব আপনারা যদি 3 জন বা 4 জন হন তাহলে কিন্তু আপনারা একটা গাড়ি, প্রাইভেট কার নিয়ে নিতে পারেন। ইতিমধ্যে আমরা চলে আসছি সেই জিন পাহাড়ের সেই কাঙ্ক্ষিত জায়গায়। চলুন একটু জিন পাহাড়ের আর কি আছে, জিন পাহাড়ের সাথে আর কি আছে। জিন পাহাড়ে আসলে আপনারা উটের পিঠে উঠতে পারবেন। এই যে উটগুলো সাজিয়ে রাখা হয়েছে সুন্দর, উটের পিঠে উঠে মরুভূমির স্বাদ নিতে পারবেন। হাউ মাচ ফর হাউ টাইম? 10 10 ريال. টাইম অন রাউন্ড। সেটাও বলছে যে একটা ঘুরলে দেবে তারা 10 রিয়াল নেবে, 10 রিয়াল নেবে, একটা ঘুরলে দেবে। এই যে ইতিমধ্যে আমাদের কিছু মানুষজন উঠছে সেখানে। হ্যালো প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই জিন পাহাড় থেকে, আদিওয়াল জিন বা জিন পাহাড় থেকে। এই যে এই পাশে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন বা এই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে জিন পাহাড় বা আদিয়াল জিন নামে খ্যাত। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে সামনের যে মানে পাহাড় থেকে পাথর নেমে যাচ্ছে বা পাহাড় থেকে পাথর পড়ছে, এই যে দুইটা দিক, এই দিকে মূলত সৌদি সরকার 2010 সালের দিকে নতুন করে হাইওয়ে রাস্তা করার চেষ্টা করছিলেন, অর্থাৎ এই পাহাড় কেটে এই পাহাড়ের উপর দিয়ে তিনি রাস্তা বের করার চেষ্টা করছিলেন। কিন্তু কোনো কারণে হঠাৎ করে দেখলেন যে নির্মাণাধীন যে সামগ্রী ছিল, গাড়িগুলো ছিল, সেই গাড়িগুলো কিন্তু উল্টা দিকে চলতেছিল। অর্থাৎ এই গাড়িগুলো যখন দাঁড়িয়ে ছিল বা নিউট্রাল ছিল, তখন এই টনটন গাড়ি সেগুলো কিন্তু উল্টা দিকে চলতেছিল বা যন্ত্রপাতি যা ছিল সেগুলো উল্টা দিকে চলতেছিল। তারপরেই তারা নির্মাণকারীরা ভয় পেয়ে যায়। তারপরেই কিন্তু এখানে নির্মাণ কাজ বন্ধ হয়। এই যে দুটো রাস্তা দেখছেন, মূলত এই পথ দিয়ে এই দুটো হাইওয়ে করার কথা ছিল, বড় রাস্তা করার কথা ছিল। এই যে দেখতে পাচ্ছেন এই পাথরগুলো এখন পর্যন্ত সেরকম অবস্থায় আছে, এখন পর্যন্ত সেই পাথরগুলো উপর থেকে পড়ছে। অর্থাৎ এই দিক দিয়ে হয়তো পথটা বের করার কথা ছিল বা চেষ্টা করা হচ্ছিল। কিছুদিন পরে নির্মাণ যখন চলছিল, সেই নির্মাণাধীন অবস্থায় কিন্তু
এই যে নির্মাণাধীন গাড়িগুলো যেগুলো সেগুলো কিন্তু সামনের দিকে না গিয়ে পুরো পিছনের দিকে অর্থাৎ পবিত্র মদিনার দিকে এই গাড়িগুলো হাঁটছিল। তারপরেই নির্মাণকারীরা ভয় পেয়ে যায়, তারপরে কিন্তু নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। তো এই যে সামনের যে ছোট পাহাড়গুলো দেখছেন, এই পথেই সৌদি সরকার এই রাস্তাগুলো সম্প্রসারণের চেষ্টা করছিল। এখন ওই জায়গাগুলোতে অর্থাৎ নির্মাণ কাজ বন্ধ হওয়ার পরে বা নির্মাণ কাজ যখন চলছিল তখন বন্ধ হওয়ার পরে এরপরে কিন্তু এখানে বেশ কয়েক বছর জনসাধারণ বা সবার জন্য উন্মুক্ত বন্ধ ছিল, অর্থাৎ কাউকে এখানে আসতে দেওয়া হতো না। সাম্প্রতিক গত 2-3 বছর হলো এখানে আবার দর্শনার্থী বা যারা আসতে চায় তাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এরপরে কিন্তু কাউকে যেতে দেওয়া হয় না। এই যে বাউন্ডারি দেখা যাচ্ছে, এরপরেই হচ্ছে জিন পাহাড়, এরপরেই কিন্তু আর কাউকে যেতে দেওয়া হয় না। এটা পুরোপুরি ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে অলৌকিক যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো হয়তো ওদিকে না, আমরা এদিকে দেখবো। কিন্তু এই পর্যন্ত এসে রাস্তা শেষ হয়ে গেছে, আর এই যে রাস্তা করার চেষ্টা করা হচ্ছিল এই পথ দিয়ে, কিন্তু রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এখানে। এই যে দর্শনার্থী বা যারা পর্যটক আসেন তারা কিন্তু এখানে আসতে চান, তারা এখানে এসে সুন্দর সময় কাটান। উল্টা দিকে যে যায় বোতল, ওইটা কোন জায়গায় ভাই?